ঘড়ির কাঁটায় ঠিক এই মুহূর্তে রাত ৮টা বেজে গেছে এবং নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে এই মুহূর্তে শক্তিশালী ইন্ডিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 4-এ পা রাখবে বাংলাদেশ। বিপরীতে ড্র হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইন্ডিয়া। হাই ভোল্টেজ এই ম্যাচে একাদশে 2 পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। সাবেক ক্যাপ্টেন এবং ডিফেন্ডার আফিদা খন্দকারের পরিবর্তে মাঠে নেমেছেন সুরমা জান্নাত। চোটের কারণে প্রথম ম্যাচ মিস করা মনিকা চাকমা ফিরেছেন একাদশে। বাদ পড়েছেন উমহেলা মারমা, তবে একাদশে ফেরা হয়নি গোলকিপার রুকমা চাকমার। প্রথম ম্যাচে গোলবার সামলানো মিলিয়ে আক্তারি ভরসা কোচ বাটলারের। শুরুর একাদশে নেই শিউলি আজিমও। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে 4-2 গোলে হারিয়েছিল বাংলাদেশ। দর্শক, ঠিক এই পর্যায়ে নারী সাব চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়ার বিপক্ষে যে হাই ভোল্টেজ ম্যাচটা, সেই হাই ভোল্টেজ ম্যাচটাতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি কভার করছেন আমাদের সহকর্মী নাসিফ শুভ। সরাসরি তার কাছে যাচ্ছি। শুভ, ইন্টেন্সিটি কেমন মনে হচ্ছে এই ম্যাচটা? ডেফিনেটলি আপনি মাঠের বাইরে আছেন, স্টেডিয়ামের বাইরে আছেন। স্টেডিয়ামে একটু দর্শক সমাগমের ব্যাপার অবশ্যই জানাবেন। আর বাংলাদেশের 2টি পরিবর্তন স্ট্র্যাটেজিক্যাল কোন কোন জায়গা থেকে সেই 2টি পরিবর্তন করতে হয়েছে বিস্তারিত জানাবেন। স্বামী, যখনই আপনি আসলে লিঙ্কটা দিচ্ছিলেন ঠিক সেই সময় কিন্তু হুইসেল বেজে গেছে রেফারি, অর্থাৎ দুই দলই কিন্তু এখন লড়ছে একে অপরের বিপক্ষে। এবং যে কথাটি আপনি বলছিলেন যে টেকনিক্যাল যে দিকের বিষয়গুলো, অবশ্যই এখানে কিন্তু কোচ পিটার বাটলার কিন্তু অনেক হিসেব নিকেশের বিষয়টা রয়েছে। কেননা আমরা আগের ম্যাচগুলোতে দেখেছি যে মালদ্বীপের সাথে কিন্তু আসলে খুব একটা ছন্দে কিন্তু ছিল না, যদিও 4-2 গোলে কিন্তু বাংলাদেশ জিতেছে, কিন্তু সেটি কিন্তু আসলে মনোপুত ছিল না কারোরই। তো সেখানটাতে আসলে তিনি বিবেচনা করেছেন এবং সেইখান থেকেই আফিদা খন্দকারকে ড্রপ দেওয়া হয়েছে এই ম্যাচে। তার জায়গায় সুরমা জান্নাত তিনি নেমেছেন। এবং সবচেয়ে প্রত্যাশিত যে বিষয়টি ছিল, অর্থাৎ মনিকা চাকমার একাদশে ফিরে আসাটা, কারণ আমরা জানি যে চোটের কারণে তিনি কিন্তু প্রথম ম্যাচে মিস করেছিলেন। তো এই জায়গাতেও কিন্তু তিনি এসছেন। তো বোঝাই যাচ্ছে যে 4টি মিডফিল্ডার নিয়ে কিন্তু যেহেতু সাজিয়েছেন তার একাদশ, তো বোঝা যাচ্ছে যে মাঝমাঠটা আসলে তিনি খুব বেশি দখলে রাখার চেষ্টা করছেন। কেননা মাঝমাঠটা যদি তিনি খেলতে পারেন এবং সেই জায়গায় ভারতের বিপক্ষে বিগত যে সময়গুলোতে বাংলাদেশ খেলেছে, সেখান থেকেও কিন্তু তার বিশেষ অনেক এক্সপেরিয়েন্স কিন্তু রয়েছে। তো সেই জায়গা থেকেও কিন্তু তিনি দলটাকে আসলে ঘুরিয়ে দেখছেন। কেননা সামনে আরো বেশি হাই ভোল্টেজ ম্যাচগুলো রয়েছে। আমরা জানি যে কিছুক্ষণ আগে, অর্থাৎ বাংলাদেশ ম্যাচের আগে যে ম্যাচটি হয়েছিল নেপালের, সেটিতে কিন্তু শ্রীলঙ্কাকে তারা পরাজিত করেছে 2-0 গোলে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ দল আসলে চাইবে যে পরবর্তী যে গ্রুপের সেকেন্ড রানার্স আপ থাকবে, তো সেখান থেকে আসলে নেপালকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ আমরা দেখেছি যে নেপালও কিন্তু খুব ভালো ফর্মে আছে, খুব শেপে আছে। তো ভারত যেহেতু স্বাগতিক এবং এখানে খেলাটা হচ্ছে, তো সেই জায়গাতে কিন্তু ভারত কিন্তু এগিয়ে থাকতে চাইবে। আর দর্শকের কথা যে কথাটি আসলে বলছেন, তো দর্শক দেখা গেছে যে ভারতের দর্শক থেকে আমরা দেখেছি একটু আগে যখন নেপালের ম্যাচটা চলছিল, তখন কিন্তু দর্শক সমাগম খুব বেশি ছিল। তো আসলে দেখা যাচ্ছে যে এখানে ভারত যেহেতু স্বাগতিক দেশ, তো সেই জায়গায় আসলে খুব বেশি একটা দর্শক দেখা যাচ্ছেন। এবং বাংলাদেশ থেকে আমরা দেখেছি একজন মাত্র দর্শক এসেছেন তিনি এই খেলাটি দেখার জন্য, এবং তিনি আসলে সারাটা সময় জুড়ে বাংলা দলকে সাপোর্ট দিয়ে যাবেন, এটি কিন্তু জানিয়েছেন। শুভ, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা দল অন্তত একটা করে ম্যাচ খেলে ফেলেছে এবং আপনি প্রত্যেকটা দলকে দেখেছেন। শক্তিমত্তার দিক থেকে সত্যি কথা বলতে বাংলাদেশের কাছাকাছি শক্তিমত্তার দল আপনার কোন দলগুলোকে মনে হচ্ছে? ইন্ডিয়া ডেফিনেটলি সবসময় প্রত্যেকটা লেভেলেই বাংলাদেশ ইন্ডিয়া ফুটবল একটা কাছাকাছি লেভেলের শক্তিমত্তার জায়গা। আর কোন কোন দল মনে হয়েছে যে ইমপ্রেস করেছে? সত্যি কথা বলতে যে দক্ষিণ এশিয়ার নারী একটা লড়াই বা একদম এক কথায় এগিয়ে রাখতে হবে বাংলাদেশ নারী ফুটবল দলকে। তবে আপনি জানেন যে যখন আমরা সবশেষ ট্রফিটি নিয়ে এসেছিলাম সাফ শ্রেষ্ঠত্বে, তো সেখানে কিন্তু বাংলাদেশের শক্তিশালী 5 ফুটবলার কিন্তু ছিল। তো তাদের অভাবটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কম বেশি বিভিন্ন জায়গায় তাদের অভাবটা কিন্তু আসলে দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে বলতে হবে, যদি বাংলাদেশ দলের কাছাকাছি যদি কোনো দল থেকে থাকে, ভারত রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু নেপালকেও কিন্তু আসলে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। এই 2টি দলের সাথেই কিন্তু বাংলাদেশ দলকে কম্পিট করতে হবে। যদিও খেলাটা 6টি দলের, কিন্তু এই যে 2টি দল, অর্থাৎ যদি বাংলাদেশ দল পরবর্তী রাউন্ডে যেতে চায়, আজকের এই ম্যাচটিতে অবশ্যই জিততে হবে। যদি বাংলাদেশ কোনো ক্রমে যদি পয়েন্ট হারায়, তো সেক্ষেত্রে কিন্তু নেপালের সঙ্গে তার সেমিফাইনাল মুখোমুখি হবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে বলা যায় যে লড়াইটা বাংলাদেশের সাথে হতে যাচ্ছে নেপাল এবং ভারতের। শুভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভারত